পাহাড়ের নীরবতা আর জলের গর্জন একসাথে শুনেছেন কখনো? তামিলনাড়ুর পায়কারা স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা, যেখানে নদী জন্ম নেয় মেঘের কোলে আর নেমে আসে পাহাড়ের বুক চিরে। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। এই ভিডিওতে আপনাদের দেখাবো উটির কোল ঘেঁষা পায়কারা লেক, যার চারপাশের পাহাড় আর অরণ্যের সৌন্দর্য আপনাকে টেনে নিয়ে যায় এক অদৃশ্য গল্পের ভিতর। এখানে বোটিং করার জন্য কত খরচা হবে সেটাও বলবো। একদম স্বচ্ছ জলের একটা লেক, চারপাশে পাহাড়, একদম ফুরফুরে হাওয়া, দারুণ লাগলো বোটিং করে। আর এখান থেকে ঠিক 5 মিনিট দূরে প্রকৃতির অপার শান্ত সৌন্দর্য হঠাৎই বদলে যায় এক অপরাজেয় শক্তিতে। গর্জন করে স্বাগত জানায় দর্শকদের। এখানে দেখা যায় এক নয়নাভিরাম দৃশ্য, যেখানে প্রকৃতি তার সর্বশ্রেষ্ঠ রূপে ধরা দেয়। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি জীবনে দেখিনি। মানে লাইফে দেখা বেস্ট ওয়াটারফল যদি হয় এইটা এখনো পর্যন্ত। চলুন তাহলে এই সিনেম্যাটিক যাত্রায়, যেখানে পাহাড়, নদী আর এক অবিশ্বাস্য জলপ্রপাত মিলিয়ে আপনাকে স্বাগত জানাবে তামিলনাড়ুর পায়কারাতে। আর উটি সহ তামিলনাড়ুর 3 রাত 4 দিনের সম্পূর্ণ ট্রাভেল গাইড ভিডিওটা না দেখে থাকলে আই বটনে লিঙ্ক দিয়ে দিলাম। এই ভিডিওটা দেখার পর সেটাও একবার দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। 27শে জুন দুপুর 12টা প্রথমে আসলাম পায়কারা লেকে। চলুন দেখি এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে। উটির কোল ঘেঁষা সবুজ পাহাড়ের মাঝখানে মুকুর্তি পাহাড় থেকে জন্ম নেওয়া পায়কারা নদী ধীরে ধীরে বয়ে এসে তৈরি করেছে এই পায়কারা লেক। লেকের বাইরে গাড়ি পার্কিং আর উল্টো দিকে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। ওয়েলকাম টু পায়কারা বোট হাউস। এখানকার প্রধান আকর্ষণ হলো এই বোটিং। সেই উদ্দেশ্যেই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। ডান দিকে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে। লেকের ধারে ফুরফুরে হাওয়া আর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে ছোটোখাটো কিছু স্ন্যাক্স করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের বোট রয়েছে, কোন বোটের প্রাইস কত সেই সব এখানে লেখা আছে। আর এটা হলো জেট স্কি, এখানকার সব থেকে রোমাঞ্চকর রাইড। অ্যাট এ টাইম একজনই বসতে পারে এখানে। 5 মিনিট ঘোরাবে, দাম 1200 টাকা। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আপনার বাঁ হাতে দেখবেন এই টিকিট কাউন্টার। আমরা নিয়েছিলাম 8 সিটার বোট, যেটা 20 মিনিট ঘোরাবে, দাম 1150 টাকা। আপনারা 8 জন না থাকলে 2 বা 3 জনের বোটও নিতে পারেন, অথবা অন্য কারোর সাথে শেয়ার করে 8 বা 10 সিটার বোটও নিতে পারবেন। 8 জনের বোটে 7 জন উঠবো আমরা। টোটাল 1150 টাকা হয়, পার হেড করছে 165 টাকা করে। লেকের পাশে দাঁড়ালে চারিদিকের নিস্তব্ধতা আর হাওয়ার মৃদু শব্দ আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে। নিচে নেমে এখানেই দেখবেন সব বোটগুলো দাঁড়িয়ে আছে। এখানকার একজন স্টাফকে টিকিট দেখিয়ে এই লাইফ জ্যাকেট পরে উঠে পড়লাম বোটে। ইঞ্জিন চালাতেই বোটটি ধীরে ধীরে এগিয়ে গেল লেকের মাঝ বরাবর। বোটের সামনের দিক থেকে বাতাসের ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই এক অদ্ভুত সতেজ অনুভূতি হলো। পায়কারা লেক মূলত একটি ড্যাম ও হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ফলে তৈরি হলেও আজ এটি উটির অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। বড় বোটে আরামদায়ক ভ্রমণ অথবা স্পিড বোটে রোমাঞ্চকর রাইড, আপনি যেটা ইচ্ছা বেছে নিতে পারেন। চারপাশের ঘন শোলা অরণ্য, পাইন গাছের সারি আর পাহাড়ের ঢেউ চোখে পড়ে চারিদিকে। দূর থেকে ভেসে আসে পাখির ডাক আর হাওয়ার মৃদু শব্দ। চারপাশের পাহাড় আর জঙ্গলের সবুজ রং লেকের স্বচ্ছ জলে প্রতিফলিত হয়ে তৈরি করছিল এক অপূর্ব দৃশ্য। মাঝে মাঝে মনে হচ্ছিল বোটটি যেন একটি আয়নার মধ্যে ভাসছে। আমাদের বোট চলছিল একদম ধীর গতিতে, তাই সময় নিয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করা যাচ্ছিল। কোথাও পাহাড়ের ঢালে সূর্যের আলো পড়ছে, কোথাও আবার ঘন মেঘ নেমে এসে এক রহস্যময় পরিবেশ তৈরি করছে। মাঝে মধ্যে বোটের পাশে ছোট ছোট ঢেউ এসে লাগছিল, আর সেই শব্দের সাথে মিলেমিশে যাচ্ছিল বনের গভীর নীরবতা। সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি যে কোনো সময় আপনি এখানে আসলে বোটিং করতে পারবেন। 20 থেকে 30 মিনিটের বোটিংয়ের পর লেকের ধারে ফিরে এলেও মনে হয় আরও কিছুক্ষণ যদি এই জলে ভেসে থাকা যেত। পায়কারা লেকে বোটিং শুধু একটা ভ্রমণ নয়, এটা একরকম নির্জনতা আর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলে যাওয়ার মুহূর্ত। এই জায়গাতে বছরের যে কোনো সময় আপনি আসতে পারেন। একদম স্বচ্ছ জলের একটা লেক, চারপাশে পাহাড়, একদম ফুরফুরে হাওয়া, দারুণ লাগলো বোটিং করে। নেক্সট যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে। চলো যাওয়া যাক, গাড়িতে উঠি। এই লেকের উত্তরে কয়েকশো মিটার দূরেই পায়কারা ফলস, যেটি পাহাড়ের উপর দিয়ে ধাপে ধাপে নেমে এসে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। তাই অনেক পর্যটক একসাথে পায়কারা লেক ও পায়কারা ফলস দেখতে আসেন।
5 মিনিটের মধ্যেই চলে আসলাম। এখানে গাড়ি থেকে নেমে এবার হেঁটে যেতে হবে। যেতে যেতে রাস্তার ধারে বহু ছোট দোকান দেখা যায়। কোথাও বিক্রি হচ্ছে ভুট্টা, কোথাও বা ফল। এরকম কেটে রাখা ফল কিন্তু খাবেন না। তার থেকে ভালো এই ধরনের হোটেলগুলো থেকে ম্যাগি, ধোসা বা ইডলি খেয়ে নিতে পারেন। আরও অনেক সাউথ ইন্ডিয়ান খাবার পেয়ে যাবেন এখানে। সবুজ পাহাড়ি রাস্তা দিয়ে 15 মিনিট হেঁটে যেতে হয় পায়কাড়া ওয়াটারফলস দেখার জন্য। এই পায়কাড়ার আশেপাশের এলাকায় স্থানীয় টোটাদের বসতি দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে আসলেও আপনার সাথে কিছু গরম কাপড় নিয়ে নেবেন, কারণ সন্ধ্যার সময় বেশ ঠান্ডা থাকে এই জায়গা। এত সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যেতে একেবারে কিন্তু কষ্ট হয় না। তবে ফেরার সময় আপনি চাইলে এই গাড়িগুলো ভাড়া করে নিতে পারেন। এখান থেকে টিকিট কেটে সামনে যেতে হবে। 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 20 টাকা, আর তার উপরে সবার জন্য 40 টাকা করে এন্ট্রি ফি। যেখানে গাড়ির পার্কিং ছিল সেখান থেকে 10 মিনিট হেঁটে এখানে আসতে হবে। এরপরে আরও 5 মিনিট হাঁটলে আপনি দেখতে পাবেন এখানকার সবথেকে বড় আকর্ষণ। কিছু দূর এগিয়ে এসে সামনে দেখলাম পায়কাড়া নদী। ওয়াটারফলস দেখার জন্য সিঁড়ি দিয়ে আরও নিচে নেমে যেতে হয়। উটির মুকুর্তি পাহাড় থেকে উৎপন্ন পায়কাড়া নদী তার বয়ে চলার পথে তৈরি করেছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, যার নাম পায়কাড়া জলপ্রপাত। উটি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত, যা প্রকৃতির এক মহিমান্বিত উপহার। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা নদীর জল প্রথমে 55 মিটার উচ্চতা থেকে ঝরে পড়ে, তারপর আরেক ধাপে আরও উঁচুতে 61 মিটার উচ্চতা থেকে গড়িয়ে এসে তৈরি করে এই 2 ধাপের নয়নাভিরাম জলপ্রপাত। আরও কয়েক পা এগোলেই দ্বিতীয় স্তর, যেটা এর থেকেও উঁচু। 61 মিটার উচ্চতায় আছড়ে পড়ছে সাদা ফেনার মতো জল। তার শব্দ পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হয়ে চারিদিক কাঁপিয়ে তোলে, যেন প্রকৃতির নিজস্ব কোনো সুর ভেসে আসছে। এখানে দাঁড়িয়ে মনে হয় এটা শুধু একটা ঘোরার জায়গা নয়, এটা প্রাকৃতিক শক্তি আর সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস। গ্রীষ্মের দুপুরে এখানে সূর্যের আলো আর জলের ছিটে মিলেমিশে তৈরি করে রামধনুর মতো রঙের খেলা। আবার সন্ধ্যা নামলে পাহাড়ি হাওয়া আর ঠান্ডা কুয়াশার পর্দা এই জলপ্রপাতকে আরও রহস্যময় করে তোলে। কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক প্রবল শক্তি। বর্ষার দিনে এর রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। এক নিমেষে জলস্তর বেড়ে যায়, গর্জন হয়ে ওঠে তীব্র, আর প্রকৃতি তখন যেন আপনাকে সতর্ক করে দেয় তার সীমা লঙ্ঘন না করতে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি জীবনে দেখিনি। মানে লাইফে দেখা বেস্ট ওয়াটারফল যদি হয় এইটা এখনো পর্যন্ত। এই পায়কাড়া জলপ্রপাতকে একবার চোখে না দেখলে বোঝা যায় না যে প্রকৃতি কতটা মহিমান্বিত হতে পারে। এটি এমন এক দৃশ্য যা দেখলে মনে হয় আপনি যেন কোনো সিনেমার সেটে দাঁড়িয়ে আছেন, যেখানে পাহাড়, জল, বাতাস আর আলো একসাথে মিলে লিখেছে এক অনন্ত কবিতা। তামিলনাড়ুর এই জায়গাগুলো আপনার কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি ফিরবো আপনাদের সামনে খুব তাড়াতাড়ি।